আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ম্যাথ পাইরেটস উইথ ক্যাপ্টেন পাই। এসএসসি হাই ম্যাথের আরেকটা লেকচার, এটা লেকচার নাম্বার মেবি 7 বা 8, কিন্তু এই লেকচারে আমরা হচ্ছে 6টা ম্যাথ করব, 6টা বা 5টা ম্যাথ করব। একটা সূত্র আর হচ্ছে এর সাথে 4টে ম্যাথ, একটা সূত্র প্রমাণ, কারণ সূত্র প্রমাণটা পরীক্ষা আসে, তো এই জন্য একটা সূত্র প্রমাণ করবো আর হচ্ছে এর সাথে 4টে ম্যাথ করবো, ঠিক আছে? তবে খুবই ইম্পর্টেন্ট ম্যাথ এই 5টা, কারণ হচ্ছে এটা প্রায় বোর্ডে আসুক বা টেস্ট পরীক্ষা আসুক, এটার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে আসলে এই 4টে-5টা ম্যাথই বারবার ঘুরে ফিরে আসে, আর এর সাথে হচ্ছে আংশিক ভগ্নাংশ আসে, ঠিক আছে? আচ্ছা, তাহলে লেকচার নাম্বার হচ্ছে 8, সূত্র প্রমাণ দিয়ে শুরু করব। এটা দেখো, প্রমাণ করো যে এত ইকুয়াল টু এত, তো লেফট হ্যান্ড সাইড এটা, তো লিখে আমরা লেফট হ্যান্ড সাইড a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এখান থেকে আমরা এটা প্রমাণ করব। আচ্ছা, তো প্রথম দুটোকে যদি আমি সূত্র লিখি, a কিউব প্লাস বি কিউব হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এখানে প্লাস সি কিউব আছে থাক, এখানে মাইনাস 3abc আছে থাক। আচ্ছা, এবার এ প্লাস বি হোল কিউব আর ওই সি কিউবকে একসাথে লিখি, মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি মাইনাস 3abc। ওকে, এবার প্রথম যে দুটো এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব থেকে আমরা উৎপাদকের সূত্র লিখবো, আর শেষের দুটো থেকে 3ab কমন নেব। হ্যাঁ, এ কিউব প্লাস বি কিউব থেকে উৎপাদকের সূত্র যদি লিখি, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি, এ মানে হচ্ছে আমাদের এ প্লাস বি, আর বি মানে হচ্ছে শুধু সি প্লাস বি স্কোয়ার। আর শেষের দুটো থেকে মাইনাস 3ab কমন যায়, মাইনাস 3ab কমন এখানে এ প্লাস বি থাকবে, আর মাইনাসে প্লাস সি থাকবে। ওকে, দেখো তাহলে কী করলাম, এ কিউ প্লাস বি কিউ হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর শেষের দুটো থেকে যদি আমি মাইনাস 3ab কমন নিই, তাহলে এখানে এ প্লাস বি থাকবে আর এখানে প্লাস সি থাকবে। আচ্ছা, এবার এখানে এ প্লাস বি প্লাস সি, এখানে এ প্লাস বি প্লাস সি, এখানে এ প্লাস বি প্লাস সি। হ্যাঁ, তো এখানে যা আছে এখানে তাই আছে, তাহলে দুইটা থেকে আমরা একটা কমন নিলাম। কমন নিলে এখানে কী থাকবে, এখানে থাকবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস সি এর সাথে এ গুণ করলে হবে সি এ, মাইনাস প্লাসে মাইনাস বি এর সাথে সি গুণ করলে হবে বিসি, এখানে আছে প্লাস সি স্কোয়ার। এই এ প্লাস বি প্লাস সি তো আমি কমন নিয়েছি, তাহলে এখানে কি আছে, এখানে আছে মাইনাস 3ab। আচ্ছা, এবার এখানে এ প্লাস বি প্লাস সি, আর এখানটায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, 2ab থেকে 3ab বিয়োগ করলে হবে মাইনাস এবি, একইভাবে মাইনাস বিসি, একইভাবে মাইনাস সি। এই যেটা আমি করলাম, এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব মাইনাস 3abc এর উৎপাদকের বিশ্লেষণ। তার মানে এই কোশ্চেনটা কিন্তু এভাবেও আসতে পারে যে প্রমাণ করো যে এ কিউ বি কিউ সি কিউব মাইনাস 3abc সমান এইটা, হ্যাঁ এইটা সমান এইটা প্রমাণ করো, অথবা এটা বলতে পারে এতকে, যে লেফট হ্যান্ড সাইড যেটা আছে, এতকে উৎপাদকে বিশ্লেষণ করো, এটা বলতে পারে। আবার এটা বলতে পারে যে এখানে যেটা বলেছে যে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু এই হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি, এ মানে হোল স্কোয়ার, বি মানে সি হোল স্কোয়ার, সি মানে হোল স্কোয়ার। তার মানে এ পর্যন্তও কিন্তু কোশ্চেনে আসতে পারে, এ পর্যন্ত আসলে আমরা এটুকুই করবো। আচ্ছা, এবার সূত্রের এই ফর্মেটে যদি আমি আনতে চাই, তাহলে হাফ কমন নিলাম। যদি বাইরে হাফ কমন নিই, তাহলে ভিতরে যে কোনো একটার সাথে 2 গুণ হবে, দুইটার সাথে কিন্তু 2 গুণ হবে না। কেন? কারণ আমি যদি এখানে 2 গুণ করি, এখানে 2 গুণ করি, তাহলে 2 আর 2 তো 4 হয়ে গেল, তো 2 দিয়ে ভাগ করলাম, 4 দিয়ে গুণ করলাম, এটা তো হতে পারে না। এই জন্য কী করবো, যে কোনো একটার সাথে 2 গুণ করবো। তাহলে এখানে যা আছে তাই থাক, এ প্লাস বি প্লাস সি, আর এখানটায় আমি 2 দ্বারা গুণ করে দিব,
তার মানে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। ওকে, এবার এখানে হাফ আছে, হাফ থাক, a প্লাস বি প্লাস সি। এখানটায় আমি সূত্র লিখব 2a স্কোয়ার 2b স্কোয়ার 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2। এটাকে যদি সূত্র লিখি, এখানে a স্কোয়ার একটা লিখব, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার এখানে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, আবার সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। তাতে দেখো কী হয়েছে, এই এ স্কোয়ার আর এই এ স্কোয়ার কিন্তু দুটো এ স্কোয়ার, বি স্কোয়ার দুটো বি স্কোয়ার, এই সি স্কোয়ার দুটো সি স্কোয়ার, মাইনাস 2ab এখানে বসছে, মাইনাস 2bc এখানে বসছে, মাইনাস 2c এখানে বসছে। তার মানে এই ব্যাপারটাকে কিন্তু আমরা এভাবে ভেঙে লিখতে পারি। আচ্ছা, এবার দেখি ফাইনাল লাইন যেটা, হাফ আছে হাফ থাক, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হলো এ মাইনাস বি হোল স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার হচ্ছে বি মাইনাস সি হোল স্কোয়ার, আর এখানে সি মাইনাস এ হোল স্কোয়ার। ওকে, এটাই কিন্তু প্রমাণ। হ্যাঁ, তো এটাও কিন্তু পরীক্ষায় প্রমাণ এ পর্যন্ত আসতে পারে অথবা ও পর্যন্ত আসতে পারে, ঠিক আছে। ওকে, ওকে, নেক্সট ম্যাথে যাই। তাহলে এই ফর্মুলার উপর ডিপেন্ড করে, এই ফর্মুলা প্রুফড হচ্ছে এটা, এই ফর্মুলার উপর ডিপেন্ড করে আমাদের আরও 4টে ম্যাথ আছে, 4টে ম্যাথ করব। এই যে এটা একটা, যদি 1/a কি 1/b কি 1/c কি এত হয়, তবে দেখাও যে এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা, যেটা দেওয়া আছে লিখে এটাকে আমরা এক পাশে নিয়ে আসি, 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব মাইনাস 3 ডিভাইডেড বাই a b c ইকুয়াল টু 0। আচ্ছা, বা লিখে এটাকে আমরা ফর্মুলায় সাজাই, 1/a হোল কিউব 1/b হোল কিউব প্লাস 1/c হোল কিউব মাইনাস এটাকে যখন এই পাশে নিয়ে আসলাম 3 ইন্টু 1/a 1/b 1/c ইকুয়াল টু 0, ঠিক আছে। a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। 3 কিন্তু দেখো উপরের সাথে গুণ আছে, 3 সাথে 1 1 1 গুণ করলে আলটিমেটলি 3 হয়, abc নিচে abc নিচে। তাহলে এটা কিন্তু সূত্রের ফরম্যাট হয়ে গেল, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc হচ্ছে সূত্রের ফরম্যাট। আচ্ছা, এটাকে আমি বলতে পারি হাফ ইন্টু a প্লাস বি প্লাস সি ইন্টু a মাইনাস বি হোল স্কোয়ার দেখো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এবার এই হাফকে কী করবো, আমরা ভাগ করে দিব 0-র সাথে, তাহলে a প্লাস বি প্লাস সি। পুরোটা কামলাখাটা কীরকম, যে হাফকে ওই পাশে ভাগ করা সারি লাইনে কিন্তু কোনো কাজ নেই। ম্যাথমেটিক্স এরকম অনেক লাইন থাকে যে আসলে অ্যাজ ইট ইজ একই লাইন বারবার লেখা হয়, তো এটা যা আছে তাই লিখব, a মাইনাস বি হোল স্কোয়ার এই হাফকে ভাগ দেখানোর জন্য কিন্তু আমরা এই কাজটা করেছি, আর কিছু না। এবার হয় 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়াল টু 0, অথবা ওকে, আমরা জানি যে দুটি রাশি গুণফল, এটা একটা রাশি আর বাকিটা একটা রাশি, তাহলে দুটি রাশির গুণফল, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে। আচ্ছা, দুটি রাশির গুণফল যদি 0 হয় তাহলে হয় এটা ইকুয়াল টু 0 হবে অথবা এটা ইকুয়াল টু 0 হবে। আচ্ছা, তাহলে বা লিখে যদি আমি এখানে লসাগু করি, abc লসাগু
এ এর সাথে এ মিলে যায় বিসি থাকবে, বি এর সাথে বি চলে গেলে সি এ থাকবে, সি এর সাথে চলে গেলে এ বি থাকবে, ইকুয়াল টু 0। এবার যদি আমি আড়াআড়ি গুণ করি তাহলে হবে বিসি প্লাস সি এ প্লাস এ বি ইকুয়াল টু 0। ওকে ওকে, এবার দেখো এটা একটা বর্গ রাশি, মানে আমরা কি জানি যে কোনো রাশিকে যদি বর্গ করা হয় তাহলে একটা পজিটিভ ভ্যালু পাওয়া যায়। কোনো রাশিকে বর্গ করা হলে একটা পজিটিভ ভ্যালু পাওয়া যায়। এটা একটা পজিটিভ ভ্যালু, এটা একটা পজিটিভ ভ্যালু, এটা একটা পজিটিভ ভ্যালু, বাট এই তিনটে পজিটিভ ভ্যালু যোগ করে কীভাবে 0 হবে? কোনো কিছুকে বর্গ করলে পজিটিভ কিছু একটা পেলাম, এটাও পজিটিভ কিছু একটা আসবে, বর্গ করা মানে হচ্ছে পজিটিভ কিছু একটা আসবে, আবার এটাও পজিটিভ কিছু একটা আসবে। আর এদেরকে যদি আমি যোগ করে দিই এটা কোনোভাবেই 0 হতে পারে না, কারণ তিনটা ধনাত্মক সংখ্যার যোগফল কখনো 0 হয় না। তাহলে এই লাইনটা কি ঠিক আছে না ভুল আছে? হ্যাঁ অবশ্যই ঠিক আছে, কিন্তু সেটা কীরকম? অবশ্যই এটার মানও 0 হবে, এটার মানও 0 হবে, এটার মানও 0 হবে। তার মানে একাধিক বর্গরাশির সমষ্টি যদি শূন্য হয় তাহলে প্রত্যেকটার মানই শূন্য হবে। একাধিক বর্গরাশির সমষ্টি শূন্য হলে প্রত্যেকটার মান শূন্য হবে। তাহলে এই কথাটা আমরা লিখবো এখানে যে কিন্তু, বা আমরা জানি দিয়ে লিখতে পারি, আমরা জানি একাধিক বর্গরাশির সমষ্টি একাধিক বর্গরাশির সমষ্টি শূন্য হলে, একাধিক বর্গরাশির সমষ্টি শূন্য হলে প্রত্যেকটির মান শূন্য হয়, প্রত্যেকটির মান শূন্য হয়। ওকে, এই লাইনটা লিখে নিব। তো এই যে একাধিক বর্গরাশির সমষ্টি শূন্য হলে প্রত্যেকটির মান শূন্য হয়, এই কথা অনেক স্টুডেন্টের খাতায় দেখেছে না ইনকমপ্লিট, মানে কি কি লিখছে ঠিক নেই। তো আমার কথা হচ্ছে না, ওই মুখস্থ ঠিক না, বাট এটা তো বুঝেই যাচ্ছে যে হ্যাঁ এটা একটা বর্গরাশি, এটা একটা বর্গরাশি, এটা একটা বর্গরাশি। তো একাধিক বর্গরাশি, এটা একের অধিক, দুটো তিনটে বর্গরাশি এখানে। তো একাধিক বর্গরাশির সমষ্টি শূন্য হলেও প্রত্যেকটি মান শূন্য হয়, লাইনটা পারফেক্ট হওয়া উচিত। অনেক সময় দেখা যায় এর জন্য টিচার এক নাম্বার কেটে দেয় কিন্তু। হ্যাঁ আচ্ছা, তার মানে এটার মান 0, সুতরাং 1/a মাইনাস 1/b হোল স্কোয়ার এটা একটা বর্গরাশি, তার মান 0, বা 1/a মাইনাস 1/b ইকুয়াল টু 0। তাহলে আমি আড়াআড়ি মানে ওপাশে পাঠাতে পারি 1/a ইকুয়াল টু 1/b, সুতরাং আড়াআড়ি গুণ করলে হবে a ইকুয়াল টু b। একই রকম এবং আবার 1/b মাইনাস 1/c হোল স্কোয়ার ইকুয়াল টু 0, বা আমরা বলতে পারি 1/b মাইনাস 1/c সমান 0। আচ্ছা সরি, এই পাশেই সমান, মাঝখানে সমান চিহ্ন দিয়ে দিই, লাইন দরকার নেই। ওকে, এবার যদি আমি আড়াআড়ি গুণ করি তাহলে b ইকুয়াল টু c, b ইকুয়াল টু c, ঠিক আছে? তাহলে আমি পেলাম, এখানে পেলাম a ইকুয়াল টু b, এখানে পেলাম b ইকুয়াল টু c। অতএব আমি কিন্তু বলতে পারি যে a ইকুয়াল টু b ইকুয়াল টু c, অতএব a ইকুয়াল টু b ইকুয়াল টু c। তার মানে এই যে একটা দুইটা নিয়ে কাজ করলাম, শেষেরটা নিয়ে আমরা কিন্তু কাজ করিনি, বাট প্রমাণ কিন্তু হয়ে গেছে। বিসি প্লাস সিএ প্লাস এ বি ইকুয়াল টু 0, এই প্রমাণ আমাদের এখানে আছে, বিসি প্লাস সিএ প্লাস এ বি ইকুয়াল টু 0। আর এখানে এ ইকুয়াল টু বি পেয়েছি, বি ইকুয়াল টু সি পেয়েছি, তাহলে সি ইকুয়াল টু এ কিন্তু প্রমাণ করার দরকার নেই, কারণ বি যদি এ এর সমান হয় আবার বি যদি সি এর সমান হয় তাহলে আলটিমেটলি কি এ বি সি ইকুয়াল। হ্যাঁ ওকে, দেখি শূন্য হলে প্রত্যেকটা মান শূন্য, ঠিক আছে? ওকে, এটা দেখি, এটা দেখা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা এক্স ওয়াই জেডের ভ্যালু দেওয়া আছে, এক্স ওয়াই জেডের ভ্যালু দেওয়া আছে। তো এক্স ওয়াই জেডের একটা রাশিকে আমাদেরকে এ বি সি এর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে বলা হচ্ছে। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি যদি লেফট হ্যান্ড সাইড এটা লিখি, লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের এটা, লেফট হ্যান্ড সাইড হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। আচ্ছা,
তো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc এর ফর্মুলা হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি। আর এই সূত্রটাই আমরা কেন লিখছি, আচ্ছা 1 মিনিট পরে বলি কেন এটা লিখছি। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। ওকে, এক্স থেকে ওয়াই বিয়োগ করা যাবে, এখানে এক্স এর ভ্যালু দেওয়া আছে, ওয়াই ভ্যালু দেওয়া আছে, জেড এর ভ্যালু দেওয়া আছে, তার মানে এক্স থেকে ওয়াই বিয়োগ করা যাবে ইজিলি, ওয়াই থেকে জেড, জেড থেকে এক্স বিয়োগ করা যাবে। কিন্তু এই সূত্রে যে আরেকটা ফর্মুলা আছে, ওখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বা এক্স ওয়াই একসাথে আসে, সেক্ষেত্রে এক্স স্কোয়ার এই রাশিটাকে স্কোয়ার করা কিন্তু অনেক টাফ হবে। এই জন্য আমরা ওইটা না দিয়ে এই সূত্রটা দিই, যাতে একটা থেকে একটা বিয়োগ করাটা ইজি হয়। এক্স এর ভ্যালু দেওয়া আছে, ওয়াই ভ্যালু দেওয়া আছে, তো একটা থেকে একটা আমরা বিয়োগ করতে পারবো ইজিলি, তাই এই ফর্মুলাটা দেওয়া হয়। আচ্ছা, হাফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আচ্ছা, এই এক্স ওয়াই জেডের মান হচ্ছে 3টে করে অক্ষর হিসেবে দেওয়া, তো সেইগুলো মান যদি এখানে বসে অনেক লম্বা একটা লাইন হয়ে যাবে, কি তারপরেও কিছু করার নেই, কারণ সরাসরি করা যাবে না, মান বসাইতে হবে। সেক্ষেত্রে তোমরা 2 লাইন লিখতে পারো। এক্স মানে হচ্ছে বি প্লাস সি মাইনাস এ, ওয়াই মানে হচ্ছে সি প্লাস এ মাইনাস বি, আর জেডের যে ভ্যালু আছে সেটা হচ্ছে এ প্লাস বি মাইনাস সি। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এক্সের মান থেকে ওয়াই মান বিয়োগ করবো। এক্সের মান হচ্ছে বি প্লাস সি মাইনাস এ, বি প্লাস সি মাইনাস এ, এখান থেকে ওয়াই মান বিয়োগ করবো, ওয়াই মান হচ্ছে এটা, তার মানে যখনই মাইনাস দেবো মাঝখানে সবগুলো চেঞ্জ হয়ে যাবে, মাইনাস সি মাইনাস এ মাইনাস মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হলো। এবার কি ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার, ওয়াই মাইনাস জেড, ওয়াই হচ্ছে এটা সি প্লাস এ মাইনাস বি, মাইনাস জেড যখন লিখবো মাইনাস এ মাইনাস বি প্লাস সি। আচ্ছা, আবার জেড মাইনাস এক্স হোল স্কোয়ার, জেড তোমাদের এটা, তা থেকে মাইনাস এক্স মানে মাইনাস বি মাইনাস সি প্লাস এ, মাইনাস বি মাইনাস সি প্লাস এ হোল স্কোয়ার। ওকে, হাফ, এখানে পাশে কিন্তু আমরা চিপা লিখে দিব। হ্যাঁ, কি লিখবো, মান বসিয়ে, মান বসিয়ে, কারণ ম্যাথটা এক্স ওয়াই জেডের ছিল, হঠাৎ করে এবিসি অক্ষরে হয়ে গেল কীভাবে, মান বসিয়ে দেন হয়েছে। আচ্ছা, এবার দেখি কে কে কাটা যাচ্ছে। মাইনাস এ প্লাসে কাটা যায়, প্লাস বি মাইনাস বি মাইনাস সি প্লাস সি, তাহলে থাকে কি এ প্লাস বি প্লাস সি থাকে। আর এখানে এসে মাইনাস সি প্লাস সি কাটা, বি আর বি হচ্ছে 2b, 2b মাইনাস এ হচ্ছে মাইনাস 2a হোল স্কোয়ার। আচ্ছা, আবার এখানে কে কাটা যাচ্ছে, এ আর মাইনাসে কাটা, সি আর সি হচ্ছে 2c, 2c মাইনাস বি 2b হোল স্কোয়ার। এখানে কাটা যাচ্ছে কি, বি কাটা যাচ্ছে মেবি, হ্যাঁ বি কাটা, এ আর এ 2a মাইনাস সি মাইনাস 2c হোল স্কোয়ার। ওকে, তাহলে হাফ এ প্লাস বি প্লাস সি। এখানে আমি কমন নিতে পারি, এই ব্র্যাকেটের ভিতর থেকে 2 কমন যায়, কিন্তু যেই 2 কমন যায় সেই 2 এর সাথে কিন্তু স্কোয়ার আছে, এখানে 2 কমন যায় তার সাথে স্কোয়ার আছে, 2 কমন যায় তার সাথে স্কোয়ার। আচ্ছা, ভিতর থেকে 2 যদি কমন নেই সেই 2 এর সাথে স্কোয়ার করবো, আর স্কোয়ার করলে কী হয়ে যাবে, 4 হয়ে যাবে, আর ব্র্যাকেটের ভিতরে হবে বি মাইনাস এ হোল স্কোয়ার। এখানে 2 কমন নিলে হবে 4, এখানে ভিতরে হবে সি মাইনাস বি হোল স্কোয়ার, এখানে 4 সি এ মাইনাস সি, আগে এ পরে সি, আচ্ছা এ মাইনাস সি হোল স্কোয়ার। ওকে, বিষয়টা এরকম যে আমি যখন এখানে 2 কমন নিব, এই 2 বা এই 2 দুটো 2 এর সাথে কিন্তু স্কোয়ার আছে, কিন্তু যখন আমি 2 কমন নিব সেই 2 এর সাথে স্কোয়ার করলে 4 হয়ে যাবে, তাহলে 4 বাইরে চলে আসলো, আর এখানে বি মাইনাস এ হোল স্কোয়ার। এবার হাফ আছে, হাফ থাক, কিন্তু এখানে তো 4 কমন যায়, এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে, 4 কমন যায়, তাহলে 4 কমন আমরা সবার আগে লিখে নিই, 4 কমন সবার আগে লিখে নিলাম, ইন্টু হাফ, এখানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, আর 4 যে কমন নিলাম, বাকি আছে কি
বি মাইনাস এ হোল স্কোয়ার, সি মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস এ হোল স্কোয়ার। এখন আমরা তো সূত্রে সাধারণত এ মাইনাস বি হোল স্কোয়ার দেখে অভ্যস্ত, তাহলে আমি এই বি মাইনাস এ হোল স্কোয়ারকে এ মাইনাস বি হোল স্কোয়ার লিখব। কেন লিখব সেটা বলি। আসলে বি মাইনাস এ হোল স্কোয়ার যে কথা, এ মাইনাস বি হোল স্কোয়ার একই কথা। কীভাবে? বি মাইনাস এ হোল স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার মাইনাস টু বি এ প্লাস এ স্কোয়ার, আবার এ মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। দুটাতে একই কথা। এ স্কোয়ার পজিটিভ, এ স্কোয়ার পজিটিভ, বি স্কোয়ার পজিটিভ, বি স্কোয়ার পজিটিভ। এটা মাইনাস টু এ বি, এইটাও তো মাইনাস টু এ বি। কাজে বি মাইনাস এ হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার কোনো পার্থক্য নেই। বিষয়টা যদি এমন হয় যে বি মাইনাস এ আর এ মাইনাস বি, তাহলে পার্থক্য আছে, বাট যখনই হোল স্কোয়ার হবে তখন পার্থক্য নেই। যেমন আমি একটা নাম্বার দিয়েও চিন্তা করতে পারি যে 5 মাইনাস 3 হোল স্কোয়ার। দেখো 5 মাইনাস 3 হোল স্কোয়ার কিন্তু 4। আবার যদি বলি 3 মাইনাস 4 হোল স্কোয়ার, সরি 3 মাইনাস 5 হবে না, 5 মাইনাস 3 হোল স্কোয়ার যদি 4 হয়, তাহলে 3 মাইনাস 5 হোল স্কোয়ারে কী হবে? 4ই হবে। তো দুটোই কিন্তু 4। ওকে, তার না পেছাই সরাসরি বলি, তাহলে এটাকে বলা যেতে পারে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এটাকে বলা যায় বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস সি হোল স্কোয়ার। আচ্ছা, এবার 2 দিয়ে 4 কিন্তু কাটাকাটি করা যাবে না। হ্যাঁ, 2 দিয়ে 4 কাটছো তো ফার্স্ট কেয়া কিউ, এখানে 4 আছে, রাইট হ্যান্ড সাইডে আমাদের 4 আছে, 4 তো রাখতে হবে, তার সাথে এটা আসবে প্রমাণে। তাহলে 4 4-এর মতো থাকুক, বাকি যেটা আছে ওটাই তো আমাদের ফর্মুলা, হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার, সি মাইনাস সি হোল স্কোয়ার। এটাই তো ফর্মুলা। কি মূলা? ফর্মুলা। তাহলে 4 হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি, এ মাইনাস বি হোল স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার, সি মাইনাস সি হোল স্কোয়ার, যাকে আমরা বলতে পারি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব মাইনাস 3abc। আর এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, শর্ট। ওকে, যাবো পরের ম্যাথে। দেখি এই যে এই ম্যাথটা। হ্যাঁ, ওইখানে এক লাইনেই বসিয়ে দেওয়া হচ্ছে। এক্সট্রা যেটা মান বসিয়ে কথাটা লিখতে হবে, লিখলে তাহলে নাম্বার কাটা যাবে না। আচ্ছা, এটা করব। এই তিনটে এক্সপ্রেশন সমান এবং তারা কেউই জিরোর সমান নয়। তবে দেখাতে হবে যে এটা প্লাস এটা ইকুয়াল টু এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড। আচ্ছা, তাহলে এই তিনটে সমান, এই তিনটেকে আমরা কিছু একটা ধরে নিব। মনে করি এটাকে আমি কে ধরে নিই, ধরি এটা ইকুয়াল টু কে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি বাই সি ইকুয়াল টু কে। সবগুলোকে কে ধরে নিলাম, পাশে কিন্তু এটা লিখে দিব যেখানে কে নট ইকুয়াল টু কি জিরো, কারণ আমাদের কোশ্চেনটা দেখো বলে দেওয়া আছে যে কেউই জিরোর সমান হবে না। তো যেখানে কে নট ইকুয়াল টু জিরো, আচ্ছা, তো এটাকে কে ধরলে কে নট ইকুয়াল টু জিরো, অতএব এইটা কিন্তু কে এর সমান। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ যদি কে এর সমান, আমরা একটা কাজ করি, এ পাশে ভাগ আছে, এটাকে ওখানে নিয়ে যাবো আর কে এটাকে এ পাশে নিয়ে আসবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ডিভাইডেড বাই কে ইকুয়াল টু এ। দেখো এটাকে তো আমি বলতে পারি, এই কে কে এ পাশে ভাগ করে নিলাম, আর এ পাশে ভাগ ছিল ও পাশে গিয়ে গুণ হলো, তাহলে এর মান হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই কে। একইভাবে বি এর মান কী হবে, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ডিভাইডেড বাই কে, এবং সি এর মান হবে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই কে। ওকে, এবিসি এর মান আমরা পেলাম। এবার লিখি লেফট হ্যান্ড সাইড। দেখো লেফট হ্যান্ড সাইডে কি আছে, এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এ প্লাস বি প্লাস সি আচ্ছা, এটা খুব সুন্দর হতো যদি এটা করতে পারতাম যে এ এর সাথে এক্স গুণ, বি এর সাথে ওয়াই গুণ, সি এর সাথে জেড গুণ, ব্যাস একবারে হয়ে যাবে।
এই ভুলও যে কেউ করে না তা কিন্তু নয়, অবশ্য 7, 8 এই ভুল বেশি হবে। তাহলে এখানে 9টা এক্সপ্রেশন, এ এর সাথে সবাইকে গুণ, বি এর সাথে সবাইকে, সি এর সাথে সবাইকে গুণ। আচ্ছা, সেটা তো হচ্ছে না, গুণ করে লাভ নেই। তাহলে আমরা এবিসির মান বসবো, এ এর মান, বি এর মান, সি এর মান, যে এ এর মান, বি এর মান এটা, সি এর মান এটা, সবগুলো মান আমরা জানি। তাহলে এ এর মান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ডিভাইডেড বাই কে। এই বি এর মানও আমরা জানি, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ডিভাইডেড বাই কে। ওকে, আর পাশে যা ছিল আমরা তাই লিখে দেব। কে লসাগু করি দেখেই বোঝা যাচ্ছে, হ্যাঁ কে লসাগু করতে হবে। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস ওকে লসাগু করলাম। আচ্ছা, এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে কোথায়? এটা আছে কোথায়? এটা তো উপরে আছে। তাহলে উপরে থাকলে এটাকে উপরের সাথে গুণ করে দিব, আর পুরা কে এটাকে নিচে লিখে ফেলবো। কে লিখলাম নিচে, ওই এক্স প্লাস ওয়াই প্লাস জেডকে সবার আগে লিখি, কারণ ফরম্যাট সূত্রের ফরম্যাটে নিয়ে আসতে চাচ্ছি। আর এটাকে একটু গুছিয়ে লিখবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। ওকে, এবার দেখো উপরেটা কিন্তু ফর্মুলা, উপরেরটা ফর্মুলা এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি, এটা কিন্তু ফর্মুলা। তাহলে এটা সূত্র লিখি, এটা সূত্র কি? এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। আচ্ছা, এবার এটাকে চাইলে আমি আলাদা করে লিখতে পারি। কীরকম আলাদা করে? পাশে লিখবো না উপরে লিখবো? সরি, উপরে লিখি। হ্যাঁ, ওরা প্রয়োজনে ভিডিও পজ করে দিয়ে লিখতে পারবে, সমস্যা নেই। এটা উপরে লিখি। এটাকে আমি যদি আলাদা করে লিখি যে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড, এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই কে প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই কে। এখানে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ আছে, তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ কে যদি লসাগু করি, মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড, তার মানে মাইনাস 3xyz। সো মাইনাস 3xyzকে প্রত্যেকটা এভাবে আলাদা আলাদা করে লেখা যায়। এবার উপরে যদি আমি এক্স কমন নিই, এক্স কমন নিলে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ডিভাইডেড বাই কে, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই কে। ওকে, লেখা যায়। এবার দেখো আমি কিন্তু এই জিনিসটাই এর মান হিসেবে পেয়েছিলাম যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই কে, এটা এ এর মান, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই কে বি এর মান, জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই কে সি এর মান। তাহলে এটা যদি এ হয় সাথে এক্স, তাহলে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এটা কি লিখবো? মান বসিয়ে, মান বসিয়ে, ঠিক আছে। ওঠে, এটাই প্রমাণিত। ও সরি, দেখা হচ্ছে বলতে, তাহলে দেখানো হলো, পাসওয়ার্ড লিখলেই হবে। হ্যাঁ, ওকে ওকে, এই টপিকে লাস্ট অঙ্ক এটা। তবে এই লেকচারে যে 5টা ম্যাথ আছে খুবই ইম্পর্টেন্ট। দেখা যাবে তবে যখন বোর্ডে ক্রিয়েটিভ করবে, ম্যাক্সিমাম ম্যাথে হচ্ছে এটা আছে, এই 5টার মধ্যে থেকে বেশি থাকবে। তাহলে লেফট হ্যান্ড সাইড এ প্লাস বি প্লাস সি হোল কিউব, রাইট হ্যান্ড সাইড এটা। তো আমরা মনে হয় রাইট হ্যান্ড সাইড দিয়ে কাজ করলে বেটার হবে, কারণ এটার ফর্মুলা আমরা জানি। এর সাথে যদি মাইনাস 3abc নিতে পারি তাহলে আমরা ফর্মুলা লিখতে পারবো। তো লেফট হ্যান্ড সাইড, সরি রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। আচ্ছা, প্রথম দুইটা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab। সরি, এটা কেন লিখছি? এই ফর্মুলা তো আমরা এখানে লিখবো না। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, মাইনাস 3abc তো আমাদের অঙ্কে নেই, এটা তো অঙ্কে নেই।
এখন এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এটা অঙ্কে আছে, এর সাথে যদি আমি -3abc নেই তাহলে এটা সূত্র দিতে পারবো। -3abc নিলে সূত্র দিতে পারবো, কিন্তু -3abc তো অঙ্কেই নেই, তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য আমাকে কী করতে হবে? +3abc নিতে হবে। নিলাম। এবারে যে প্রথম যে অংশটা ফর্মুলা আছে, এখান থেকে এইটুকুর ফর্মুলা আছে, এইটুকুর ফর্মুলা আমরা এটা লিখব যে a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সি। এই ফর্মুলা কেন লিখলাম, ওটি কেন লিখলাম না, হাফেরটা কেন লিখলাম না? কারণ হচ্ছে 3 তো 3, এই যে এবিসি, দেখো এবিসির একটা ভ্যালু কিন্তু আমাদের কাছে দেওয়া আছে, যে এবিসির একটা ভ্যালু দেওয়া আছে। তো এবিসির এই ভ্যালু যখন আমরা লিখবো এবি বিসি সি এ, এটার একটা ক্যালকুলেশন, এই এবি বিসি সি আর এই এবি বিসি সি এর মধ্যে কিন্তু একটা ক্যালকুলেশন হবে, এই জন্য আমরা এই ফর্মুলাটা লিখবো। বাট ওই ফর্মুলায় কিন্তু এবি বিসি সি এটা একসাথে ছিল না, ঠিক আছে? আচ্ছা, এগুলো চিন্তা ভাবনা করে আমাকে এই ফর্মুলাটা লিখতে হবে। প্লাস এই 3 আছে থাক, এবিসি, এবিসি এর ভ্যালু কোনটা? এটা এবিসি এর ভ্যালু হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি। আচ্ছা, এবার এখানে এ প্লাস বি প্লাস সি আছে, এখানেও এ প্লাস বি প্লাস সি আছে, তো সেই মিনা কার্টুনে মিনার মতো এখানেও একটি স্বাস্থ্যসম্মত, থাক ওটা না বলি আর, এখানেও ঠিক তাই। হ্যাঁ, তাহলে আমরা কী করতে পারি? দুইটা থেকে একটা কমন নিতে পারি, এই এ প্লাস বি প্লাস সি, এই এ প্লাস বি প্লাস সি একটা কমন নিতে পারি। এটা যা আছে তাই লিখবো, কমন নিলে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। আর এটা তো কমন নিয়েছি, তাহলে 3-র সাথে এটা গুণ করে ফেলবো, 3-র সাথে এ বি গুণ করলে হবে 3ab 3bc প্লাস 3ca। ওকে, তাহলে এ প্লাস বি প্লাস সি অ্যাজ ইট ইজ লিখে ফেললাম। মাইনাস এ বি প্লাস 3ab, মাইনাস এ বি প্লাস 3ab হলো প্লাস 2ab, মাইনাস বিসি প্লাস 3bc হলো প্লাস 2bc, একইভাবে প্লাস 2ca। চেনা চেনা লাগে না? এখন এটাকে কিন্তু চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি, সেই ক্লাস 7 থেকে পাওয়া ফর্মুলা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c, এটা কিন্তু ফর্মুলা আছে। সেটা কি? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে এখানে একটা এ প্লাস বি প্লাস সি আছে, আর এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা। আচ্ছা, তাহলে এ প্লাস বি প্লাস সি একটা আর এ প্লাস বি প্লাস সি দুইটা, তাহলে ফাইনালি এ প্লাস বি প্লাস সি কয়টা? 3টা। এ প্লাস বি প্লাস সি 3টা, এবং এটাই শর্ট, ঠিক আছে? হ্যাঁ, এখানে একটা কাজ করতে হবে, চিপায় লিখতে হবে, এই যে এবিসি না, এবিসি এর মান যে আমরা এটা লিখলাম, তো এখানে পাশে একটু লিখে দিতে হবে যে মান বসিয়ে, এটার পাশে লিখবে অবশ্য মান বসিয়ে, ঠিক আছে? মান বসিয়ে বর্গ করে ঘন করে বা কোথায় কী করলাম এগুলো একটু সাইড নোট দেওয়া দরকার, না হলে, কারণ মার্কস ফুল পেতে হলে আসলে তোমাকে অনেক কিছু খেয়াল করতে হবে, তা না হলে 2-4 নাম্বার কাটা যাবে। ওকে ওকে, শেষ লেকচার, ঠিক আছে? আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।